2013 সালের 5 আগস্টের এই শাপলার ইতিহাসটা একটি বিচ্ছিন্ন ইতিহাস নয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিরীহ নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবকিছু লেলিয়ে দিয়ে কেউ কোনোদিন অর্জন করতে পারে না। রাষ্ট্রকে, সরকারকে স্বৈরাচার থেকে, ফেসিবাদ থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই গণভোটের, যেখানে বাংলাদেশের 3 ভাগের 2 ভাগেরও বেশি মানুষ 70% ভোটে এই গণভোটটা বিজয়ী হয়েছে। অলরেডি এটা ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা পাস হয়ে গেছে। এটা নিয়ে আলোচনার দরকার নেই। সরকার দল যদিও প্রস্তাব দিয়েছেন, কিন্তু এই প্রস্তাবের আর কোনো প্রয়োজন আমি মনে করি না। এদেশের জনগণ 5 কোটি মানুষ সেই ভোট দিয়ে সেটাকে পাস করেছে। আমরা যদি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই, তাইলে অবশ্যই এটাকে কার্যকর করতে হবে এবং সেটা পরিপূর্ণভাবেই করতে হবে। আংশিক করলে হবে না। আলোচনা করে এটাকে কার্টুসাইজ করার কোনো সুযোগ নেই। নাইলে আমাদেরকে পিলখানার গণহত্যা, শাপলা গণহত্যা, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পরের গণহত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যার শহীদদের সাথে আমাদের গাদ্দারি করা হবে। এরা এবং এদের উত্তরসূরি আমাদেরকে ক্ষমা করবে না। সরকারকে এটা ভালো করেই বুঝে নিতে হবে। এই সুন্দর পরিবেশটা আমরা পেয়েছি এই দীর্ঘ পথ চলায়, এই দীর্ঘ কষ্টকর কণ্ঠকাঠিন্য পথ পাড়ি দিয়ে রক্ত সাগরের উপর দিয়ে এই সরকার দাঁড়িয়ে আছেন। এই পার্লামেন্টে যারা থাকেন, পার্লামেন্টে যারা আছেন, পার্লামেন্ট সদস্যরা বলেছেন যে এখানে ফাঁসির আসামিরাও আছে। একাধিক ফাঁসির আসামি পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসছে। 8 বছর গুম ছিলেন ব্যারিস্টার আরমান এখানে আছে। আমরা সংরক্ষিত নারী আসনে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা একজনকে দিয়েছি। এটা আমাদের কৃতজ্ঞতাবোধ এবং সম্মান প্রদর্শনে আমরা মনে করি একটা বিরাট সুযোগ আমরা পেয়েছি, যে এই পরিবার থেকে একজনকে দেওয়া না, পুরো শহীদ পরিবারকে সম্মানিত করা, পুরো জুলাইকে সম্মানিত করা। আমরা অবলীলাক্রমে আমাদের কেন্দ্রীয় কমিটিতে এই প্রস্তাবটা আমরা পাশ করেছি যে জামাত ইসলামে একজন কমে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের রক্তের উপর আমরা এই বাংলাদেশটা পেলাম তাদেরকে সম্মান দেওয়া উচিত, তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। 2013 সালের 5 আগস্টের এই শাপলার ইতিহাসটা একটি বিচ্ছিন্ন ইতিহাস নয়। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা ফেসিবাদ এবং এই ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তির এজেন্ডা থাকে এইটাই, যে কোনো উপায়ে জনগণের ভাষাকে বন্ধ করো, কণ্ঠকে স্তব্ধ করে দাও, প্রতিবাদ আর প্রতিরোধকে ধ্বংস করে দাও রাতের অন্ধকারে। এই জন্য তারা অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুরভাবে, কিন্তু সেটা করেছে অত্যন্ত দুর্বলভাবে করেছে। তারা নিরীহ নিরস্ত্র মানুষের উপর সেনাবাহিনী, পুলিশ, বিডিআর সবকিছু লেলিয়ে দিয়ে কেউ কোনোদিন অর্জন করতে পারে না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। সাময়িক অর্জন হয়, কিন্তু সময়ের ব্যবধানে তাকে চড়া মূল্য দিতে হয়। স্বাধীনতার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই দল দাবিদার আজকে প্রায় নিশ্চিহ্ন হচ্ছেন। আজকে তারা সেখানে আশ্রয় নিয়েছেন যাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করেন। আমরা ভারত সরকারকে আহ্বান জানিয়েছি যে এই নিষ্ঠুর এবং গণহত্যার দায় অভিযুক্ত এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের তুলে দেন। বাংলাদেশের মানুষ গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই ব্যক্তি এবং তার সঙ্গীদেরকে বাংলাদেশের মানুষ চায়, যেহেতু এখানকার কোর্ট সেটা ডিসিশন দিয়েছে, আমরা কার্যকর করবো।